আসসালামু আলাইকুম। তাসফিয়া ড্রয়িং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি চেষ্টা করব বিটরুট এঁকে দেখানোর জন্য। বিটরুট আঁকার জন্য প্রথমেই আমি ফ্যাবার কাস্টেলের 6B পেন্সিল নিয়ে নিয়েছি এবং একটি গোল চিহ্ন দিয়ে নিচে শিকড়টা করে নিয়েছি। এখন আমি বিটরুটের ঠিক উপরের পাশে যে পাতাগুলো থাকে সেগুলোর জন্য আমি পাতার যে বোটা সেগুলো দিয়ে নিচ্ছি এবং একটি একটি করে পাতা এঁকে নিচ্ছি। আমরা বিটরুট অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। এটা একটি সবজি, এটি বিভিন্ন দেশেই উৎপন্ন হয়, চাষ করা হয় এবং এটি সবজি হিসেবে খাওয়া হয়। যারা যারা বিটরুট দেখেননি তারা দেখে নিতে পারেন। আবার অনেকেই আছে বিটরুট চিনেন, তো মোটামুটি তাদের জন্য সুবিধা হবে। আর বিটরুট মোটামুটি দেখা যায় যে অনেক রকমের কালারই হয়, কিন্তু বেশি কমন হয় গাঢ় লাল বা খয়েরি যেটা সেটা। বিটরুটের কালারটা দেখতে অনেক সুন্দর, তাই আমি এখানে প্যাস্টেল কালারের সাহায্যে বিটরুটের যে লাল কালারটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রথমে টিটি অয়েল প্যাস্টেলসের যে সবচেয়ে গাঢ় যে লালটা আছে সেটা আমি দিচ্ছি। এই লালটা আপনারা 48 কালারের যে বক্সটা আছে টিটি অয়েল প্যাস্টেলসের সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে হালকা করে রেখেছি এবং অনেকটুকু জায়গায় সাদা রেখেছি। সেখানে আমি এক শেড কম যে লালটা আছে সেইটা ইউজ করে নিচ্ছি। আর আমি মোটামুটি এখানে যে রঙগুলো সেগুলোকে যেন মিশিয়ে নিতে পারি এজন্য আঙুলের ব্যবহার করছি, কারণ রঙগুলো একটু একটু ভেসেছিল। আর সবসময় আমি একটা কথা বলি, কোনো একটি ছবিকে রিয়েলিস্টিক দেখাতে হলে রঙের যে মিলানোর ব্যাপারটা সেটা খুবই দরকার। মাঝখানে সাদা কালার দিয়ে নিলাম, এখানে অনেকটা লাইটিংয়ের ব্যাপারটা চলে এসেছে। আর বিটরুটের যে পাতাগুলো থাকে সেগুলোর বোটাগুলোও মোটামুটি লাল কালার হয়, তাই সেগুলোর বোটাগুলো আমি লাল কালার দিয়ে নিয়েছি এবং চারপাশে আমি খয়েরি যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এর ফলে বিটরুটের চারপাশের যে ছায়া সেটা বোঝা যাবে। এখন আমি যে হালকা সবুজ আছে সেটা ইউজ করে নিচ্ছি। এটা অনেকটা কচু পাতা টাইপের কালার। এটাও আপনারা এই টিটি অয়েল পেস্টেলস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি প্রথমেই হালকা সবুজটা দিয়ে পাতাগুলো রং করে নিচ্ছি। সবগুলো পাতা রং হয়ে গেলে আমি যে টিটি অয়েল পেস্টেলসের একটা গাঢ় কালারের সবুজ উঠাবো এবং সেটা দিয়ে একটু শেড দিয়ে নিব পাতাগুলোর মধ্যে, যেন পাতাগুলোকে একটু রিয়েলিস্টিক, একটু প্রাকৃতিক মনে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং সাপোর্ট আমার ভবিষ্যতে নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা যোগায়। আর আমি মনে করি যারা কেবলই ছবি আঁকা শিখছেন বা বাচ্চাদেরকে বিভিন্ন ছবি আঁকা শেখাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেলটি কাজে আসবে। আমি সুন্দর করে পাতার যে সবুজ রঙগুলো সেগুলো কমপ্লিট করে নিলাম। এখন পাতার যে শিরা আছে সেগুলো আমি কমপ্লিট করে নিব। সেগুলো আমি লাল কালার দিয়েই দেব। একটি একটি করে পাতার শিরাগুলো আমি লাল কালার দিয়ে ফুটিয়ে তুলব। সুন্দর করে সবগুলো পাতার বোটা শিরা একে একে আঁকা হয়ে গেলে এবার আমরা একটি পেন্সিল কালার নিব এবং সেটা হবে ব্ল্যাক কালার। আমি সব সময় বলি কোনো কিছু ফুটিয়ে তোলার ক্ষেত্রে ব্ল্যাক কালারের যে পেন্সিল কালারটি আছে সেটার জুড়ি মেলা ভার। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে পাতাগুলোর চারপাশে যে বর্ডার সেটা দিয়ে নিয়েছি, এতে অনেকটাই ক্লিয়ারভাবে ফুটে উঠেছে। আর বিটরুট তো যেহেতু মাটিতে হয়, মাটিতে শিকড়টা থাকে, মেইন শিকড়টা, তার চারপাশে হালকা শিকড় দিয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।